হাই বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমাদের এখানে যে 24 প্রহরের চলছিল, আজ সেই সবথেকে দুঃখের দিন। এই দিনটা হলো আজকে বেদি ভাঙছে। দেখতে পাচ্ছ সবাই আবির মেখে সব নাচা গানা শুরু হয়ে গেছে। তারই এক ঝলক দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, সবাই নিজের আনন্দে, দুঃখও আছে মনের মধ্যে, কিন্তু সবাই আনন্দে মেতে উঠেছে। দেখো বন্ধুরা, আর আমিও সেটা থেকে বঞ্চিত নয়, আমিও খুব আনন্দ করেছি। আর এই দিনটা আমাদের জন্য সবারই খুব আনন্দের জিনিস। সবাই নিজে যেমন কান্নাও পায়, যেহেতু আমাদের মধ্যে এতদিন ছিল ঠাকুর, ঠিক তারা যেমন আবার বাড়ি ফিরবে, তেমন আমাদেরও সেই দুঃখটা নিয়েই আনন্দ ফুর্তি আমরা চালিয়ে যাচ্ছি। দেখো, সবাই নিজেদের মতো যে তার আবির মাখছে, নাচছে। এই দিনটা সত্যি খুবই আনন্দ লাগে। নাচা গানা সবাই সবার মতো। দেখো সবাই কত সুন্দর উপভোগ করছে। আর সবাই কেমন আছো একটু সবাই কমেন্ট করে জানাবে। আর কেমন লাগলো আমাদের এই ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবো। যথারীতি আমি তো এখন ফেসবুকে সময় দিতে পারি না ঠিক সময় মতো, যেহেতু অনুষ্ঠানের মধ্যে আছি। যতটা সময় পাই তার মধ্যে ভিডিওটা এডিট করে আপলোড করি। কেমন হয়েছে, কেমন ভিডিও, সেটা তো তোমাদের সঙ্গে ততটা আমি জানতে পারি না। তবুও তোমরা একটু চেষ্টা করবে কমেন্টের মধ্যে দিয়ে। আর এই অনুষ্ঠানটা কেমন লাগলো, আমাদের এই অনেক দিনের জন্মের আগে থেকে এরকম অনুষ্ঠান দেখে আসছি, তোমাদের সঙ্গে এই প্রথমবার শেয়ার করলাম। কেমন লাগলো এরকম অনুষ্ঠান সবাই একটু কমেন্ট করে জানালে। তারপরে আজকে বেদি ভাঙা। বেদি ভাঙা বলতে আমাদের এখানে মূল যে রাধাকৃষ্ণকে আনা হয়, সেই রাধাকৃষ্ণ কিন্তু তার বাড়িতে আবার ফিরে যাবে। সে চলে যায় যে বেদি নিয়েছে তাদের বাড়িতে। তার বাড়িতে যেহেতু চলে যাবে, এখানে বামুন ঠাকুর বেদিটাকে, ঘরটাকে নাড়ি দিয়ে সেই সব দুঃখের জিনিসটা, তো যেহেতু ওখানে ভিড় ভাট্টা তোমার দিকে, সেটা তো শেয়ার করতে পারে না। সবাই কাঁদবে, মানে সবাই কেঁদে তারপরে যখন বেদিটা ভাঙা হবে, তারপরে সবাই নাচ শুরু করলো, সবাইকে আবির মাখিয়ে। সেই দৃশ্য, করুণ দৃশ্য। সবাই যেমন কান্নাও কাঁদে, এবং তেমনি তারা সবাই মিলে আনন্দেই মেতে ওঠে। আর সেটা যথারীতি হয়ে গেছে, এই বেদি ভাঙার প্রস্তুতিও হয়ে গেছে, এবং সবাই আনন্দে নাচছে। আর রাধাকৃষ্ণ চলে গেছে সেই বেদি, মানে যারা নিয়েছিল তাদের বাড়িতে, তাদের ঘরে সেবা হবে। সেখানে বামুন ঠাকুররা রান্না করবে, তারা তার রান্না করবে। আর এখানে যথারীতি যে ভোগের ব্যবস্থা করা হয়েছে, তার জন্য এখানে ঝাঁট দিচ্ছে সব ক্লাবের মানুষেরা। সবাইকে বলছে গান এবার থামাও, কখনো শোনে। সবাই যথারীতি আনন্দ ফুর্তি করেই যাচ্ছে, একটা একটা গান করে করে সব নেচেই যাচ্ছে। আর এখানে যেহেতু দেরি হয়ে যাচ্ছে, ক্লাবের মানুষেরা নিজেরাই ঝাঁট দিয়ে, এবার যেহেতু অন্য গ্রাম থেকে সমস্ত গ্রামকে নিমন্ত্রণ করা আছে, তারা তো চলে আসবে, ওই করে ব্যবস্থাপনা হচ্ছে। যতটা সবাইকে বলছে, সবাই কেউ নাচছে, কেউ আবার চলেও আসছে, সব আনন্দ ফুর্তি করছে। আবার যথারীতি সময়ে সবাই কিন্তু স্নান করে, এখানের বেশিরভাগ মহিলারা সবাই যেমন আনন্দ করছে, তেমনি স্নান করে এসে কিন্তু সবাই কিন্তু খাবার পরিবেশন করে। তাই যথারীতি সময়ে সবাই মাইক্রোফোনে অ্যানাউন্স করছে যে যথারীতি সময়ে মা বোনরা তাড়াতাড়ি চলে যাও, স্নান করে আসবে, আবার তোমরাই তো খাবার পরিবেশন করবে। তার জন্য সবাইকে বলছে। আর অনেকেই চলে গেছে, অনেকেই ডান্স শুরু করে দিচ্ছে। দেখো সবাই কেমন আনন্দ করছে, একবার করে ঝাঁট দিচ্ছে, একবার করে নাচছে। খুবই আনন্দ হয় আমাদের এখানে, সত্যি কথা বলতে। আর সবাই উপভোগ করে এই কটা দিন, সবাই উপভোগ করে। আর কারো মধ্যে হিংসা বিদ্বেষটা থাকে না। আর এখানে যথারীতি সবাই চলে আসে এই পসরার হাঁড়িকে নিয়ে, একজনকে যেতে হয় গোটা পাড়ায় গিয়ে সেই পসরার হাঁড়ি নিয়ে ঘুরে আসে। যে ঘটের যে জল, এই 4 দিন ব্যাপী যে অনুষ্ঠান হলো, যে পুজো হলো, সেই ঘটের যে জল প্রত্যেকটা ঘরে গিয়ে ছোঁয়াবে। সে মাথায় করে যে পসরার হাঁড়িটা নিয়ে যাবে, তাকে সবাই সিঁদুর পরাবে, আলতা পরাবে, তার পা ধুইয়ে দিবে জল, হলুদ জল দিয়ে। এটাই আমাদের এখানে নিয়ম। আর তার সঙ্গে যারা সব যাবে তার দিকে জল ঢেলে দিবে, তারা নাচতে নাচতে যাবে। আমার দিকে খুব খুব ভালো লাগে। আর আমরা প্রত্যেকবারই প্রত্যেকটা গ্রাম ঘুরি এরকম নাচতে নাচতে, খোল খঞ্জরি সব বেজে, গানও খুব সুন্দর ধরে। এই দৃশ্যগুলো যাদের এখানে হয় তারা সবাই জানো। আর আমাদের এখানে হয়, আমরা ছোটো থেকেই দেখে আসছি। আর এই দেখো, তারাও সব চলে আসছে, যে পসরার হাঁড়ি নিয়ে চলে আসছে, নিয়ে যে
জল ছিটিয়ে দিচ্ছে প্রত্যেকটা ঘরে। আর যেহেতু ওখানে খাবার হচ্ছে, মানে খাওয়ানো হচ্ছে, অনেক দর্শকবৃন্দ আছে, এখন বাজে 3টে 3:30, গোটা গ্রাম ঘোরানো হয়ে গেছে। তাই এখন তো সেখানকে নিয়ে গেলে হবে না, বেদিতে সবাই খাওয়া দাওয়া করছে। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে খাওয়ার ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি, কারণ শেয়ার করতে পারিনি কারণ অনেক ভিড় ছিল। সত্যি কথা বলতে এত ভিড় আর এত লোকের চাপ ছিল, কোনো ক্রমে আমরা খেয়ে দিয়ে আসছি, আর ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি, আর সময়ও করতে পারিনি, তাই যাইনি। কারণ যেহেতু খাওয়ানোর ব্যবস্থা থাকে, অনেক সমস্ত লোক ফাঁক থেকে আসে, কোথায় কী হাত ধোবে, যেহেতু আমরা এখানে স্থানীয়, আমার বাপের বাড়িতে এই পুজো টুজো হচ্ছে, কে কোথায় কোন দিকে জলের ব্যবস্থা আছে সেগুলো আমরাই দেখভাল করি। সব কিছু বলতে হচ্ছে তো, তাই ভিডিওটা ঠিক মতো দিতে পারি না। আর পসরার হাঁড়ি ওখানে ছিল, এখানে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যেতে এখন বাজে 6টার দিক করে। এখন হলো সেই সুন্দর মুহূর্ত, পসরার হাঁড়ি ভাঙা হবে। এই পসরার হাঁড়ির একটা গুণ আছে, এই জল নাকি ভাঙলে সবাই যদি তার মাথায় বা ঘরে নিয়ে গিয়ে দিতে পারে, সব নাকি মানুষের রোগ জ্বালা চলে যায়। সেই মনের বিশ্বাস নিয়ে সমস্ত মানুষেরা দেখো কত ভিড়। আর পসরার হাঁড়ি ভেঙে দিয়েছে সবাই, দেখো যে যেমন পারে সব মাথায় জল নিচ্ছে, কে নিয়ে যাচ্ছে, কে গড্ডাচ্ছে, দেখবার মতো দৃশ্য। আর এই সব দৃশ্য খুব ভালো লাগে। আর সবাই সবার মতো করে কাটালো। আর সবাই ভালো থেকো, কেমন লাগলো।